আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছিলাম কলতাসুতি গ্রামে। গত ভিডিওতে আমি আমার এক ভাইকে 3টা জমি দেখাইছি, সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো এই ভিডিওতে যাচ্ছি আপনাদেরকে আরেকটা নতুন জমি দেখানোর উদ্দেশ্যে, যে জমিটার ভিডিও আমি এখনও দিইনি। 10.5 শতাংশ জমি, উঁচু জমি, মোটামুটি রাস্তার সাথে জমি। তো এখন যাচ্ছি সেই জমির কাছে, সেই জমিটা আপনাদেরকে দেখাইতে। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। যদি আপনাদেরকে জমিটা পছন্দ হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। আর এখানে আসার ঠিকানা হলো জিরানি বাজার থেকে বিকেএসপির দক্ষিণ পাশ দিয়ে মাজার রোড দিয়ে আপনি সোজা 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন কলতাসুতি আমজাদ মার্কেট। তো আর এই আমজাদ মার্কেট থেকে আপনি 5 মিনিট হেঁটে গেলেই জায়গার কাছে যেতে পারবেন। জায়গার অবস্থান 5 মিনিট পরেই। আর এই জায়গাটা পড়ছে হলো আপনার ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামের কলতাসুতি মৌজায়। তো যদি আপনাদের জমি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন যাই, আমরা জায়গার কাছে যাই। তো মিরপুর থেকে যে ভাইরা এসেছিল জমি দেখার উদ্দেশ্যে, সেই ভাইদেরকে জমি দেখালাম। মোটামুটি জমি দেখানো শেষ হয়ে গেছে, ওনারা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আর এখন আমি যাচ্ছি সেই জায়গার কাছে, যে জায়গাটা এখন দেখাবো। 10.5 শতাংশ জায়গা, একেবারে রাস্তার সাথে জায়গা। চলুন যাই। তো বন্ধুরা, এটা হলো রাস্তা। আর এই রাস্তা থেকে একটা সাব রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়েই যাইতে হবে সেই 10 শতাংশ জায়গার উপরে। তো চলুন যাই, এটা হলো মেইন রাস্তা, যেটা হলো মেইন রাস্তা। আর এই রাস্তা থেকেই এই যে নেমে গেছে এই যে পারভেজ গার্ডেন ফিল্ড, এই রাস্তার দিকে একটা এদিকে একটা মাদ্রাসাও আছে। তো চলুন দেখাই আপনাদেরকে। আর এই রাস্তার মাথায়, রাস্তার সাথেই সেই জায়গাটার অবস্থান। যে এখানে একটা জায়গা আমি দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে, এখানে 28 শতাংশ জায়গা আছে এই যে রাস্তার সাথেই। সেই ভিডিওটাও আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যদি এখনও জমিটা আছে, যদি কারোর পছন্দ হয় তাহলে নিতে পারেন। এখানে আছে 28 শতাংশ জায়গা। এই যে এটা হলো রাস্তার সাথেই। তো জায়গাটার চাওয়া মূল্য ছিল 3,50,000 টাকা শতাংশ, হয়তো বা একটু কম হবে। তো এই জায়গাটা আমি এর আগে দেখিয়েছি, যার কারণে আজকে ডিটেলস আর দেখাচ্ছি না। তো যদি আপনারা দেখতে চান, আমি আই কার্ডে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। এটা হলো মসজিদ না, এটা মাদ্রাসা মসজিদ। তো যে সাইনবোর্ডটা কিছুক্ষণ আগে দেখাইলাম, সেই সাইনবোর্ডেরই সেই মাদ্রাসাটা। তো এই মাদ্রাসার পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে, আর এই রাস্তা দিয়ে যাইতে হবে সেই জায়গার কাছে। পাকা রাস্তা দেখুন। তো এই যে এটা হলো পারভেজ গার্ডেন অ্যান্ড ফিল্ড। এখানেই খেলাধুলা করে। এখানে মাঠটা ভাড়া দেওয়া হয় খেলাধুলার জন্য। যদি কেউ খেলতে চান তাহলে আসতে পারেন এই কলতাসুতি গ্রামে, এই মাঠে ভাড়া নিতে পারেন। আর এই মাঠের পাশেই সেই জায়গা, যে পাকা রাস্তা, যে মাঠের পাশ দিয়ে পাকা রাস্তা চলে গেছে, পিচ ঢালা রাস্তা। তো আপনারা যে কোনো গাড়ি নিয়েই চলে আসতে পারবেন এই রাস্তায়, এই জমির কাছে। তো এই পাকা রাস্তার সাথে, এই মাঠের সাথে আমি একটা বাড়ি দেখিয়েছিলাম, সেই বাড়িটা এখনও আছে। আপনারা চাইলে দেখতে পারেন। এই বাড়িটার যে ভিডিও লিঙ্ক, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা দেখেননি আর যারা আগে দেখেছেন তারা তো দেখেছেন। এই যে এটা হলো সেই বাড়ি, এই যে টিনের ঘর যেটা। এখানে আছে 7.5 শতাংশ জায়গা। এই যে এটা এই টিনের ঘর, এটা এখানে আছে 7.5 শতাংশ জায়গা। এটার মূল্য ছিল আপনার 22 লাখ টাকা, প্যাকেজ মূল্য। এই যে বাড়িটা। তো এই বাড়ির যে ভিডিও লিঙ্ক, সেটাও আমি আই বাটনে দিয়ে রাখলাম,
আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে এটা হলো রাস্তা, এই রাস্তার মাথায় এই যে খড়কুটা খেয়ার গাড়িতে উঠাচ্ছে যে জমিটা, এটাই হলো সেই জমিটা। তো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে, আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। এখানে একটা খামার আছে, মহিষের খামার। তো আমি মহিষের খামার আজ পর্যন্ত দেখি নেই, এই জমিটা যখন দেখতে এসেছিলাম তখনই আমি দেখেছি মহিষের খামার। এই যে এটা হলো মহিষের খামার, আর খামারের সাথে যে এটাই হলো জমি। এই যে তাল গাছের, এই যে এটা হলো সীমানা, এই যে বাউন্ডারি করে এই তাল গাছটাই হলো সীমানা। আর ওপাশে ওই যে খেজুর গাছ, আর ওদিকে আপনারা যে ভ্যান গাড়িটা আছে, ভ্যান গাড়িটা পর্যন্তই সীমানা। তো এখানে 10% 10.5% জায়গা আছে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই যে এটাও কিন্তু রাস্তা, এই যে এখানে বিদ্যুতের খুঁটি আছে, এই যে বিদ্যুতের খুঁটি, আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন, বিদ্যুতের ব্যবস্থা আছে, বিদ্যুৎ নিতে পারবেন। আর এটাই হলো লাস্ট সীমানা। এই যে বাউন্ডারি করা দেখা যাচ্ছে, ইটের বাউন্ডারি করা আছে, এটাই হলো সীমানা। তো এটা হলো লাস্ট সীমানা। আর এইখান থেকে এই যে উঁচু জমিটা, এখন একেবারেই উঁচু জমি, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো সময় বাড়ি করার মতন জমি। বিদ্যুতের এই যে লাইন এখানে আছে, যেটা দেখাইলাম, আপনারা সোজা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন জায়গার কাছে। খুবই সুন্দর একটা জায়গা, জায়গাটার দাম একটু বেশি, যেহেতু ভালো জায়গা, রাস্তার সাথে জায়গা এবং উঁচু জায়গা, তো সেক্ষেত্রে রাস্তার জায়গার দাম একটু বেশি হবেই। এই হলো মোটামুটি সব জায়গা, পুরো জায়গা। এই যে এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই পর্যন্তই কিন্তু পাকা রাস্তা, একবারে এই পর্যন্তই পাকা। এই যে এই পর্যন্ত পাকা, এই যে দেখা যাচ্ছে। আর এরপর থেকে এটুকু কাঁচা রাস্তা, এই রাস্তাটাও বের হয়ে গেছে, সোজা জিরানি বাজার চলে গেছে এই রাস্তাটা। তো যাই হোক বন্ধুরা, অনেক রোদ, দুপুরবেলা নামাজের সময় হয়ে গেছে, জায়গাটা দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীরকম জায়গা। অলরেডি এরকম জায়গা আসলে এত ঘুরে ঘুরে দেখানোর ওরকম কোনো কিছু নাই, একেবারে পরিষ্কার জায়গা। সীমানা টিমানা সব কিছুই দেখা যাচ্ছে, আমি সেটা বলেছি। এখানে যে তাল গাছ বরাবরই, এই বরাবরই লোকের সীমানা। আর ওইখানে ওই পাশেও আমি দেখাইছি ওই যে খেজুর গাছ বরাবর সীমানা। তো এইখান থেকে এদিকে আপনার 10.5% জায়গা একেবারে রাস্তার সাথে। এদিক দিয়ে রাস্তা চলে গেছে 20 ফিট রাস্তা, এদিক দিয়েও চলে গেছে 20 ফিট রাস্তা। তো আপনারা সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন জায়গার কাছে। যদি বাড়ি করার জন্য ইট বালি খোয়া আনতে চান তাহলে সরাসরি আপনারা গাড়ি নিয়ে এই জায়গার কাছে চলে আসতে পারবেন, এক্সট্রা কোনো খরচ বা এক্সট্রা কোনো ইয়ে লাগবে না। তো এরকমই যদি জায়গা আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখানোর ব্যবস্থা করব। তো এটাই ছিল মূলত সব কিছু। তো যাই হোক, সব শেষে আসি জায়গার দামের বিষয়ে। জায়গার দামটা এখনও বলা হয়নি আপনাদেরকে। তো এইখানে জায়গার দাম নির্ধারণ করা হচ্ছে প্রতি শতাংশ 2,20,000 টাকা শতাংশ, 2,20,000 টাকা প্রতি শতাংশ। টোটাল জায়গা আছে 10.5% জায়গা। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, আমি এই জায়গাটা দেখানোর ব্যবস্থা করব। তো এই ছিল মোটামুটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।